প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আল জাজিরাকে একটি ইন্টারভিউ দেন। নিয়ার বার্কার নামে এক সাংবাদিক তার ইন্টারভিউটা নেয়। তো ইন্টারভিউতে তিনি একটা ইন্টারেস্টিং তথ্য দেন। বিমস্টেক সম্মেলনে মোদিকে আমাদের প্রধান উপদেষ্টা একটা রিকোয়েস্ট করেছিলেন, বলেছিলেন হাসিনাকে একটু চুপ থাকতে বলেন, কারণ তার এই বিভিন্ন ধরনের উন্মাদনার কারণে সে উন্মাদ হয়ে যেসব অডিও কল করে তার নেতাকর্মীদের সাথে, তাতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আর এটা বলার আরেকটা কারণ হচ্ছে অনর্গল মিথ্যা কথা বলে তো ভদ্রমহিলা, তো ওই মিথ্যাতে আসলে আলটিমেটলি ইন্ডিয়ানরাও তো তার ভারতীয়রাও তো তার এই বক্তব্যগুলো শোনে, আলটিমেটলি আসলে একটা ভ্রান্ত ধারণা ছড়ায়। এটা মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস একেবারে ক্লিয়ারলি বলে নাই মোদিকে। যাই হোক, মোদির একটাই উত্তর, সরাসরি নাকচ করে দিয়েছেন এই সম্ভাবনাকে। কারণ খুব ফেক একটা যুক্তি দিছে। যুক্তিটা হচ্ছে আমাদের দেশে সোশ্যাল মিডিয়া সবাই ব্যবহার করে, এই ব্যবহার আমি তাকে বন্ধ করতে পারবো না। এই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আসলে একটু দুষ্ট প্রকৃতির হইতেন আর কি, পিনাকি বা আমার মতো লোক যদি ওখানে থাকতো, আমি বলতাম যে আপনার হাসিনার কাছ থেকে ট্রেনিং নিতে হবে কিভাবে মানুষকে ফেসবুক ইউজ করা বন্ধ করতে হবে। ও খুব ভালো জানে কেমনে কেমনে বন্ধ করতে হয় একটা মানুষের, এটা হাসিনার চেয়ে ভালো আর কেউ জানে না। আসি অন্য প্রসঙ্গে, কেন মোদি হাসিনাকে মানা করতে পারবে না? বেসিক কারণ হচ্ছে হাসিনা 5ই অগস্টের কিছুদিন আগেই একটা সংবাদ সম্মেলনে একেবারে ইন ফ্রন্ট অফ দ্য প্রেস অ্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য নেশন সারা জাতির সামনে বলেছিল, ভারতকে আমি যা দিয়েছি তা সারা জীবন ভারত মনে রাখবে। আর দিয়েছি কাকে? মোদি আর আদানিকে। এর বাইরে তো আরও তেমন কাউকে দেওয়ার কথা না আর কি, মোদিকে এবং আদানিকে। তো এখন মোদি যদি তাকে স্টপ করার চেষ্টা করে, সমস্ত থলের বিড়াল তো বের হয়ে আসবে। অপকর্ম তো আর সে একলা করে নাই, মোদিও তো ওই অপকর্মে জড়িত, এবং মানে মিডিয়া ছিল আদানি গ্রুপ। যাই হোক, এটা কোনোদিনই বন্ধ হবে না। এবং আমি আগেও একবার বলেছিলাম, হাসিনাকে কোনোদিনই ভারত ফেরত দিবে না। আর যদি ফেরত দেওয়ার ইন্টারন্যাশনাল চাপও আসে, তাহলে ভারত হাসিনাকে মেরে ফেলবে। ভারতের এই হাসিনার কবর হবে তার তীর্থভূমি ভারতেই, এতে আমার কোনো সন্দেহ নেই। যাই হোক, এই সাংবাদিক আমাদের প্রধান উপদেষ্টাকে আরেকটা সুন্দর প্রশ্ন করেছে, এবং ওই প্রশ্নের উত্তরটা আমার এত অসাধারণ লেগেছে, ওই অংশটা বলেই ভিডিওটা শেষ করছি। ওখানে তিনি বলেছেন যে আপনি কি ধরনের সরকার প্রত্যাশা করেন। তিনি বলছে ফ্যাসিবাদকে আর ফেরত আনা যাবে না, টাকা পাচারকে বন্ধ করতে হবে। নেতাকে আপনি পরিবর্তন করতে পারবেন না, অথবা নেতার উপর আপনি ভরসা করতে পারবেন না, কিন্তু সিস্টেমের উপর ভরসা করতে পারবেন। তো ওই সিস্টেমটা করার জন্যই এই সংস্কার, এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের। আমি আশা করব বাংলাদেশে উনি এমন একটা সিস্টেম প্রতিষ্ঠিত করবেন যেখানে আসলে নেতা শুধুমাত্র নেতৃত্ব দেবে, মানুষের জন্য কাজ করে যাবে, 2 নম্বরে 3 নম্বরে চিন্তা যেন মাথায়ও না আসতে পারে এবং ওটার কোনো সুযোগও না থাকে। প্রসেস নিশ্চিদ্র হলে করাপশন বন্ধ হবেই। আসসালামু আলাইকুম।